খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। সোমবার বিকেল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়া 4 শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে দুপুরে অনশনরত শিক্ষার্থীদের দেখতে যান কুয়েট ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ ইলিয়াস আক্তার। এ সময় অনশন ভেঙে শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানান তিনি। খুলনা প্রতিনিধি লিয়াকত হোসেনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আব্দুল মালিক। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার বিকেল 4টা থেকে আমরণ অনশন শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের 32 শিক্ষার্থী। কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে ভিসির পদত্যাগের এক দফা দাবিতে এ অনশন করছেন তারা। শিক্ষকদের পক্ষ থেকে আলোচনায় বসার আহ্বান জানানো হলেও তা প্রত্যাখ্যান করে অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছে অনশনরত শিক্ষার্থীরা। দেখেন আমাদের বাচ্চারা খুলে দেয়, হলটা খুলে দেয়, এরপর আমরা আলাপ আলোচনা প্রেক্ষিতে একটা ওপেন ডিসকাশন স্টুডেন্টরা করে আমরা একটা ডিসিশন আসি। ওনারা আমার রাস্তায় শুয়ে রাখছে 48 ঘন্টা, মামলা দিছে, বহিষ্কার করছে। আলোচনা করে কোনো ফলাফল আসবে না। শিক্ষার্থীরা তাদের এক দফা দাবিতে শিক্ষার্থীরা আশা করে যে তাদের এক দফা দাবি পূরণ হবে। এত কিছুর পরে যখন আমরা আলটিমেটাম দিলাম তখন আসলে নেগোসিয়েশনের সুযোগটা থাকে না। এদিকে মঙ্গলবার দুপুরে অনশনরত শিক্ষার্থীদের দেখতে যান কুয়েট ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ ইলিয়াস আক্তার। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানান তিনি। আজকে এতগুলো শিক্ষক তোমাদের কাছে আসছে, তোমরা তো আমাদের সন্তানের মতো। আমি তোমাদের সকলের পক্ষ থেকে তোমাদের হাত ধরছি। তোমরা আজকে যে অনশন যে প্রোগ্রামটা আসছে এটা ভঙ্গ করে তোমরা আমাদের টেবিলে আসো। আব্দুল মালিক, জিটিভি নিউজ।